আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের আরেকটা এক্সাম্পল, Zn প্লাস NaNO3 তাতে RNaOH রিয়াকশান করে তৈরি হচ্ছে Na2ZnO2 NH3 আর H2O। এখন এই বিক্রিয়াটায় বাদ যাবে কি কেবলমাত্র Na প্লাস, আয়নীয় রূপে কেবলমাত্র Na প্লাস বাদ যাবে। এখন কথা হচ্ছে NO3 থেকে বাদ দেবো না কেন? না, NO3 দেখো এখানে যে নাইট্রোজেনটা সেটা কিন্তু NO3 রূপে এখানে নেই, কিসে কনভার্ট হয়েছে NH3-তে, তাই এটাকে বাদ দেওয়া যাবে না। এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা যখন পড়বে বা এটা থেকে লিখবে এটাকে স্টার্ট দিয়ে রাখো, পরীক্ষার আগে দেখে যেতে হবে, নাহলে কিন্তু এই বিক্রিয়াটা করা একটু মুশকিল আছে। তাহলে ফার্স্ট আমরা বিক্রিয়াটাতে আয়নীয় রূপটা লিখছি। কী হবে না, Zn প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস থেকে তৈরি হচ্ছে ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2O। এই হচ্ছে আয়নীয় রূপ। এবার এটা আমরা জারণ বিক্রিয়া লিখি। জারণ বিক্রিয়াটা লিখি, সেটা কোনটা? দেখো Zn এখানে 0 ছিল, একা আছে Zn 0, সেখান থেকে এখানে Zn 2 প্লাস হয়েছে, হিসেব করে দেখবে এটা 2 প্লাস হবে, তাহলে এটা জারণ বিক্রিয়া। তাহলে Zn থেকে ZnO2 2 মাইনাস, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কোনটা? সেটা দেখো NO3 মাইনাসে N ছিল +5 জারণ স্তরে, সেখান থেকে এইখানে নাইট্রোজেন হয়েছে -3 জারণ স্তরে গেছে। তাহলে NO3 মাইনাস থেকে NH3 এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবার আমরা ব্যালেন্সে যাচ্ছি। ফার্স্ট এখানে ব্যালেন্সে দেখো, তাহলে আরেকটা এখানে জিনিস ভালো করে লক্ষ্য করো, আগের যে বিক্রিয়াগুলো সেখানে এখানে ছিল H প্লাস, আর সেখানে আছে OH মাইনাস। আগেতে হাইড্রোজেনের সাপ্লায়ার, আগের বিক্রিয়াগুলোতে তোমরা হাইড্রোজেনের সাপ্লায়ার কাকে পেয়েছিলে? H প্লাসকে। আর অক্সিজেনের সাপ্লায়ার কাকে পেয়েছিলে? H2O-কে, তাই না? H প্লাসকে হাইড্রোজেনের সাপ্লায়ার আর H2O-কে অক্সিজেনের সাপ্লায়ার হিসেবে পেয়েছিলে। এখন এই রকম বিক্রিয়া, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া। আগের বিক্রিয়াগুলো আমরা অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করেছিলাম। তাহলে এইরকম ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়ায় OH মাইনাস আর H2O থাকলে কাকে আমরা হাইড্রোজেনের সাপ্লায়ার ধরবো আর কাকে অক্সিজেনের সাপ্লায়ার ধরবো? মনে রাখবে এই ধরনের বিক্রিয়ায় আমরা H2O-কে হাইড্রোজেনের সাপ্লায়ার হিসেবে ধরবো আর OH মাইনাসকে অক্সিজেনের সাপ্লায়ার হিসেবে ধরবো। কেন? দেখো লক্ষ্য করলেই বুঝতে পারবে OH থেকে H2O-তে হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে, তাই ওকে হাইড্রোজেনের সাপ্লায়ার হিসেবে ধরবো। ক্লিয়ার ব্যাপারটা? এটা খাতায় নোট করে নেবে, কেমন? এবার দেখো এই যে Zn থেকে ZnO2 মাইনাস, তাহলে এদিকে অক্সিজেনের ঘাটতি আছে, অক্সিজেনের সাপ্লায়ার কাকে ধরেছি? না, OH মাইনাসকে, তাহলে OH মাইনাস লিখলাম। তাহলে আর এদিকে তাহলে কাকে লিখতে হবে আমাকে? না, জলকে লিখতে হবে। আর একটা এই বিক্রিয়া মনে রাখতে হবে, যেদিকে আমরা OH মাইনাস লিখবো তার ঠিক উল্টো দিকে জল লিখবো। আর একটা মনে রাখতে হবে, মানে তিনটে জিনিস মনে রাখতে হচ্ছে। জারণ বিক্রিয়া যেদিকে OH থাকবে, বিজারণ বিক্রিয়া তার উল্টো দিকে OH থাকবে। তারপরে বিজারণ বিক্রিয়ায় OH-টা থাকবে এদিকে আর জল থাকবে এদিকে। হলো, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ওই জন্যই বললাম এই বিক্রিয়াটা পরীক্ষার আগের দিনও দেখে যেতে হবে। তাহলে এবার যদি আমি দুটো ব্যালেন্সে যাচ্ছি,
এই ব্যালেন্সের ব্যাপারটাও ছোটোবেলাকার নিয়ম, মানে তোমাকে মুখে মুখে করতে হবে, কোনো হিসেবে এটা সহজে হিসেব দ্বারা মেলানো যাবে না। আমার যেমন এখানে মনে আছে বলে আমি এটা বসিয়ে দিতে পারছি, তোমাদের কিন্তু হিসেব করে করে দেখতে হবে। যেমন দেখো এখানে যদি আমরা 2 বসাই, এর আগে যদি 2 বসাই আর এর আগে যদি 4 বসাই, তাহলে দেখো মিলে যাচ্ছে। এদিকে দেখো 4টে হাইড্রোজেন, এখানেও 4টে হাইড্রোজেন, এখানে 4টে অক্সিজেন, এখানে 2 আর 2 4টে অক্সিজেন। এবার আধানের ব্যালেন্স, এখানে দেখো 4টে ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, আর এখানে কত নেগেটিভ চার্জ আছে? 2টো। তাহলে এখানে আমরা এদিকে 2টো ইলেকট্রন ধরিয়ে দিই, তাহলে ডান দিকেও 4টে নেগেটিভ চার্জ, বাঁ দিকেও 4টে নেগেটিভ চার্জ। কেমন? এবার এটাই দেখো, এটাও যেমন আমার কাছে আমার মুখস্থ বলে বা আমি বারবার করাই বলে আমার মনে থেকে গেছে, তাই আমি এটা করে দিতে পারছি। কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষার আগে থেকে যেতে হবে, কারণ তোমাদের অন্য সাবজেক্টও পড়তে হয়। তাহলে এর ক্ষেত্রে কী হবে দেখো, 6 আর হবে এখানে 9। কেমন? তাহলে 6 দুগুণে 12টা হাইড্রোজেন, এখানে দেখো 9টা আর 3-এ 12টা হাইড্রোজেন, এখানে 9টা অক্সিজেন, এখানে হচ্ছে 6 আর 3-এ 9টা অক্সিজেন। এবার ইলেকট্রনের ব্যালেন্স করি, দেখো এখানে 1টা মাইনাস আর এখানে 9টা মাইনাস, তাহলে এখানে 8টা ইলেকট্রন এক্সট্রা দিতে হবে, তবে এদিকেও 9টা ওদিকেও 9টা ইলেকট্রন হবে। কেমন? তাহলে এই হলো এর জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার ব্যালেন্স। এবার এগুলোকে কীভাবে মনে রাখবে? মনে রাখবে দুটো ক্ষেত্রে, জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া দুটো ক্ষেত্রে যে কোনো একটা, হয় তুমি জলের সংখ্যা মনে রাখো 2, 6, অথবা তুমি OH মাইনাসের সংখ্যা মনে রাখো 4, 9, তাহলেই হবে, তাহলেই বাকিগুলো এমনি হয়ে যাবে। কেমন? তাহলে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করছি, একে 1 দিয়ে গুণ করে যোগ করছি। কেমন? তাহলে 1 নম্বরকে 4 দিয়ে আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই। গুণ করে যোগ করে কী হবে না, 4Zn প্লাস 8OH মাইনাস 8OH মাইনাস 8OH মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস 6H2O থেকে তৈরি হচ্ছে 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2O প্লাস NH3 প্লাস 9OH মাইনাস। এবার দেখো এই যে বিক্রিয়াটা, দেখো বাঁ দিকেও OH আছে, ডান দিকেও OH আছে, আবার বাঁ দিকে জল আছে, ডান দিকেও জল আছে। তাহলে এগুলো কাটাকুটি হবে কীভাবে? তাহলে অর দিয়ে আমরা লিখতে পারি 4Zn প্লাস, এদিকে সরি আমার এটা লিখতে একটু ভুল হয়েছে, এটা 16 হবে, 16 হবে তাই না, 4 4 16। তাহলে এদিকে 16 থেকে 9 বাদ দিলে 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস। এবার জলটা ওদিকে বেশি আছে বলে এদিকে চলে যাবে, তাহলে 4ZnO2 মাইনাস প্লাস 2H2O প্লাস NH3, ব্যাস এটা হয়ে গেল। এবার আমরা সমতা বিধানযুক্ত সমীকরণটা লিখছি। তাহলে 4Zn যা 4Znই থাকবে, 7OH মাইনাসটা 7NaOH এ কনভার্ট হবে, NO3 মাইনাসটা NaNO3-তে কনভার্ট হবে, সমান 4Na2ZnO2 হবে, Na2ZnO2 হবে, 2H2O হবে আর NH3 হবে। দেখো সব কটা কিন্তু মিলে গেছে। হাইড্রোজেন কটা হচ্ছে? 3টে, 7টা, এদিকেও দেখো 7টা। সোডিয়াম দেখো 1টা আর 7টা 8টা, এখানেও 4 দুগুণে 8টা। জিঙ্ক 4টে 4টে, অক্সিজেন 4 দুগুণে 8, 9 10, এখানে 7টা আর 3টে 10টা। নাইট্রোজেন 1টা, নাইট্রোজেন এখানেও 1টা। তাহলে দেখো সব মিলে গেছে। তাহলে এইভাবে এই প্রসেসটা করতে হবে। এই প্রসেস দুটো আজকে করো, কালকে বা আজকে রাতেই আমি দুটো নতুন কাজ দিয়ে দেবো, সেগুলো করবে।